আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব ব্রেড পাকোড়া। এই পাকোড়াটি খেতে যেমন মজা, একদম মুচমুচে আর খুব চটজলদি তৈরি হয়ে যায়। রমজানে ইফতারের টেবিলে রাখতে পারেন, চাইলে রমজানের পরে বিকালের নাস্তায়ও রাখতে পারেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। মেহমান আসলে কিন্তু দিতে পারেন। পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি এখানে সিদ্ধ করা 3টে আলু ছিলে নিয়েছি, আর এগুলোকে এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন কিছু বেসিক মশলা এখানে ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লবণ, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো মশলা মানে মরিচের গুঁড়ো। আর এখন দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচের মতো। সব কিছু এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব, মানে মিশিয়ে নিব। আলুটার সাথে মশলাটা যেন ভালো করে মিশে যায়, সেদিকে খেয়াল রেখে ভালো করে একটু মিক্স করে নেবেন। তো আমার আলুটা কিন্তু মিক্স হয়ে গিয়েছে। এখন একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিব, 2-3 টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলেই এখানে আমি আলু যে মেখে রেখেছিলাম, মিক্স করে রেখেছিলাম মশলা দিয়ে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2-3 মিনিট ভালো করে একটু ফ্রাই করে নেব, যাতে করে কাঁচা পেঁয়াজ মরিচের যে স্মেলটা, মশলার স্মেলটা সেটা চলে যায়। অনেকে কাঁচা পেঁয়াজ মরিচ খেতে পারেন না, সেজন্য। আর যারা খেতে পারেন তারা এভাবে না ফ্রাই করলেও চলবে। আর আলুটাকে ঠান্ডা করতে দিয়ে এদিক থেকে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1 কাপ বেসন, সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটা দিলে কিন্তু ব্রেড পাকোড়াটা ক্রিস্পি হবে। আমি একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, এটা ভাজা জিরের গুঁড়ো দিবেন। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চা চামচের মতো, হাফ চা চামচ লবণ, আর সাথে দিয়ে দিলাম এখানে আমি আজওয়াইন নিয়েছি 1 চা চামচের মতো। এটাকে আমি হাতে নিয়ে ভালো করে একটু ক্র্যাশ করে দিব, এইভাবে হাতের তালুতে নিয়ে একটু ডলে এখানে দিয়ে দিব, যাতে করে ফ্লেভারটা বের হয়ে আসে। এখন অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। আর একবারে পানিটা দিতে যাবে না, তাহলে কিন্তু চাকা চাকা রয়ে যাবে, ব্যাটারটা ভালো করে হবে না। অল্প অল্প করে পানি দিবেন, আর অল্প অল্প করে, যাতে করে একটা মসৃণ ব্যাটার হয়। একদম ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেবেন। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা আপনাদের পছন্দ মতো ধনিয়া পাতা দিয়ে নেবেন। একটু বেশি করেই ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। এটাকে একদম এমন করবেন যাতে করে বেশি পাতলা কিংবা বেশি ঘন না হয়। তো এখন আমি যে ব্যাটারটা বানিয়ে পাশে রেখে চলে আসলাম, আর এখান থেকে আমি নিয়েছি ব্রেড। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। আর ব্রেডগুলোকে এখন আমি একটু কেটে নিব সাইডটা। চাইলে নাও কাটতে পারেন, তবে আমার কাছে আসলে ব্রেডের সাইডটা খেতে ভালো লাগে না এইভাবে। আর এই সাইডগুলো কিন্তু না ফেলে দিয়ে ব্রেড গাম বানাতে পারেন, একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি সবগুলো কিন্তু ভালো করে সাইড ফেলে দিয়ে, আর এদিক থেকেই তো আমি একটা পিস নিয়েছি ব্রেডের, আর আলুর পুরটা ভরে দিয়েছি। ভরে এখন এটাকে 3 পিস করে নেব। তো আলুর পুরটা দেওয়ার সময় যে ক্লিপটা ছিল সেটা কিন্তু আমার কেটে গিয়েছে, এজন্য সরি। আর এই তো আমি কিন্তু 3 পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নেবেন। আমি এইভাবে একটু লম্বা লম্বা করে একটু কেটে নিলাম, 3টা সমানভাবে পিচ করে। আর বাকিগুলোও কিন্তু এই যে আমি করে নিয়েছি। তো এখন ভাজার পালা। আর এদিক থেকে একটি প্যানে আমি বেশ পর্যাপ্ত পরিমাণে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম হলে এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এই তো ব্রেডে যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে কোট করে এটাকে আমি একটা একটা করে চামিচ দিয়ে এখানে দিয়ে দিব আস্তে করে। অতিরিক্ত তেলটা গরম করবেন না, তেলটা মোটামুটি গরম হয়। আর চুলোর আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি একটু উল্টে পাল্টে এটাকে একটু ভেজে নেব। তো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমার কিন্তু 3টার মতো আমি ভেজে নিয়েছি। তো তেলটাকে একটু ঝরিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। আর এখন তো রমজান চলতেছে, রমজান ছাড়াও কিন্তু বিকালের নাস্তায় এটাকে দিতে পারেন বাচ্চাদের। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, খেতে কিন্তু এটা ভীষণ মজায়। আর এইভাবে আমি সবগুলো
ভালো করে ভেজে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, আর খেতে কিন্তু ভীষণ মজা। আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।